যে আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘ্রাণটা কিরকম। বহুত বড় একজন তাবিঈ ছিলেন, তাবিঈ। মদিনা মুনাওয়ারার ইমামও ছিলেন আসেম রহমতুল্লাহ আলাইহি, বহুত বড় তাবিঈ ছিলেন। মসজিদে নববীর ইমাম ছিলেন। উনি যখন মাগরিব এশা ফজর পড়াইতেন তো পুরা মসজিদে নববী সুঘ্রাণে মোহিত হয়ে যেত, যেন ঢেউ খেলতে থাকতো, ঢেউ। শুধু মসজিদ না, মসজিদের বাহির পর্যন্ত ছড়ায়া যেতেন। উনি যখন বয়ান করতেন তো তুফানের মতো সুঘ্রাণ ওনার মুখ দিয়ে বাহির হতে থাকতো। বাচ্চাদেরকে যখন পড়াইতেন তখনও সুঘ্রাণ বাহির হতো। তো সবাই মিলে একদিন ওনাকে যাইতা ধরছেন যে আসেম রহমতুল্লাহি আলাইহি, আপনার মুখ দিয়া এই সুঘ্রাণ বাহির হয় কোত্থেকে? তো সবাই মুসল্লিরা যখন জোর করছে তো উনি বলতেছিল, বলার তো ছিল না, ইচ্ছা কখনো ছিল না, তোমরা বাধ্য করতেছো এই জন্য বলতেছি। বললো যে আমি একদিন ঘুমায়াছিলাম, ওনার কেরাত খুব সুন্দর ছিল। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইখাইনকে নিয়ে আসছেন, সঙ্গে নিয়ে আসছেন। শাইখাইন চিনেন? আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে সঙ্গে নিয়ে আমার কাছে আসছেন আর বলছে, আসেন তোমার কোরআন পড়া খুব সুন্দর, আমাদেরকে একটু কোরআন শোনাও না। তো আমি বললাম, যেমন হাদিসে বলা আছে যে ইয়া রাসূলুল্লাহ, কোরআন তো আপনার উপরে নাযিল হয়েছে, আপনাকে কোরআন শোনাবো। বলছে, আসেন শোনাও। বললেন যে আমি আল্লাহ রসুলকে কোরআন শুনাইলাম। তা আল্লাহ রসুল যখন শুনানি শেষ হইল তো বললেন, আসেন জিহ্বা বাহির করো। তা আমি জিহ্বা বাহির করলাম। স্বপ্নের ভিতরে আল্লাহ রসুল নিজের লোয়াব মুবারক, অথবা বলতে পারেন থুতু মুবারক, আমার জিহ্বায় লাগায় দিছেন। ওই দিন থেকে আমি মুখ খুললে তুফানের মতো সুঘ্রাণ বাহির হয়। আচ্ছা, স্বপ্নে পাওয়া লোয়াব, এটার যদি এরকম ঘ্রাণ হইতে পারে, মৃত্যু পর্যন্ত ওনার এই দশা ছিল, উনি মুখ খুললেই সুঘ্রাণ বাহির হইতেন। তাইলে যদি লোয়াব মুবারকে এরকম সুঘ্রাণ হয়, তাইলে আল্লাহর রসুলের আদর্শে কিরকম সুঘ্রাণ হবে? একটু ভাবেন না। যুবকদেরকে বলতেছি, একটু ভাবো না। সারা জীবনই তো চুল কাটতে শুরু করলা তোমরা নেটে দেখা। আজকে একটু ভাবো, চুল নেটে দেখা কাটো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটু ভাবতে তো পারো যে আল্লাহ রসুলের স্বপ্নে পাওয়া থুতুতে যদি এই ঘ্রাণ হইতে পারে, তাইলে আদর্শে কিরকম ঘ্রাণ। এটার জন্য আমি বলতে শুরু করছি, আমার কথার শুরু ছিল এটা, যে আজকে আমরা মুসলমান বটে, কিন্তু আমাদের উপরে ইসলামের কালার নাই। ইসলামের কালার যদি থাকতো তাহলে মুসলমান আজকে 200 কোটি হওয়া সত্ত্বেও এত নির্যাতিত হওয়ার কোনো সুযোগ ছিল না। 200 কোটি মুসলমান বর্তমানে দুনিয়াতে, 200 কোটি মুসলমান নির্যাতিত হয়তো হয় কি করে? আজকে তো সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত। কোনো এরকম জায়গা নাই যে জায়গার মুসলমান নির্যাতিত না। কোনো মুসলমান বলতে পারবে না যে আমি নির্যাতিত না। আমরা নির্যাতিত, কারণ এটাই কারণ যে ইসলামের রং আমাদের উপরে নাই, আমাদের গায়ে ইসলামের রং নাই, আমাদের জীবনে ইসলামের রং নাই। অথচ আমরা 200 কোটি। সিলেটের মানুষ আমার কথা মাইনা নিবে, স্বীকার করবে, দুনিয়ার 70% 70 ভাগ সম্পদ মুসলমানদের কাছে।
70 ভাগ সম্পদ মুসলমানদের কাছে, 30 ভাগ আল্লাহ অন্যদেরকে দিছেন, কিন্তু 70 ভাগ সম্পদ দুনিয়ার মুসলমানদের পায়ের নিচে। তারপরও মুসলমান নির্যাতিত কেন? একটু ভাবেন। আজকে ভাবতে হবে, তাইলে সমাধান পাবো, নাইলে খালি চিল্লাইতেই থাকবো, কোনো কাজ হবে না। আর কত শত বছর চিল্লাবো? শুধু চিল্লাইতেই থাকবো আর আবেদনই করতে থাকবো, আবেদন। কিন্তু আল্লাহ আমাদের দিকে তাকাবে না, এটাই সত্য। আমরা কিন্তু প্রতিদিন আল্লাহর কাছে আবেদন করি, 32 বার আমরা প্রতিদিন আল্লাহর কাছে আবেদন করি, আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটার সাদা মাঠা তরজমা এটাই দাঁড়ায় যে আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান। আমরা ডেলি 32 বার আবেদন করতে থাকব, কিন্তু আল্লাহ আমাদের দিকে তাকাবে না। কেননা এটাও আল্লাহর ঘোষণা আছে, সাকাতাত মিন আইনিল্লাহ, একদিন আসবে তোমরা আমার রহমতের দৃষ্টি থেকে দূরে সরে যাবে, পড়া যাবে। কেননা তোমাদের কাছে ইসলামের রং থাকবে না, রং। আজকে আমাদের কাছে ইসলামের রং নাই। 200 কোটি, আমরা 70 ভাগ সম্পদ আমাদের কাছে। দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাধনী ব্যবহার করে মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় ব্যবহার করে মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি খাওয়ার আইটেম খায় মুসলমান, দুনিয়ার সবচেয়ে দামি পোশাক পরে মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি দামি সমস্ত কিছু ব্যবহার করে মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি খানার আইটেম খায় মুসলমান। সব দিক দিয়ে মুসলমান দুনিয়ায় সবচেয়ে বেশি, কিন্তু তারপরও নির্যাতিত। আবার আরেক দিক দিয়ে দেখলে দেখা যাবে বিজাতিদের নকলে, বিজাতিদের নকলে, নকল বোঝেন তো, আদর্শের অনুসরণে অনুকরণে মুসলমানরা ওদের চেয়ে বেশি, ওদের চেয়ে বেশি। আমি তো চোখে দিকে বলতেছি, 14 তারিখে যেই তুফান সিলেট শহরে হয়, আমি এটা আমেরিকার নিউ ইয়র্কেও দেখি নাই। আমি 14 তারিখে নিউ ইয়র্কে ছিলাম। যুবকরা বলছে, আপনারা বোঝেন নাই, হয়তো এরা সাড়া দিতেছে না, এমনি মুস্কি মুস্কি হাসতেছে। ফেব্রুয়ারির 14 তারিখে সিলেট শহরে ফুল নিয়ে যেই তুফান হয়, কারাকারি হয়, এটা আমি আমেরিকাতেও দেখি নাই যে এরকম কারাকারি হয়। ওদের তো ফুলের খবরই থাকে না। একজন আরেকজনের লগে দেখা হইলো, হয়তো গালে একটু গাল লাগাইলো আর ইংলিশে বলে দিল, ইউ আর মাই হানি, তুই আমার মধু, বাস শেষ। কিন্তু বাংলাদেশে যেরকম ফুল নিয়ে কারাকারি হয়, বলুক এইখানে লন্ডনে এরকম কারাকারি হয় কিনা ফুল নিয়ে, যতটুকু সিলেটে হয়। বলুক লন্ডন আলারা, বলুক। আমি তো আমেরিকা তো দেখছি 14 তারিখ, অস্ট্রেলিয়াও দেখছি 14 তারিখ। অস্ট্রেলিয়া তো এরকম হয় না। 31st নাইটে সিলেটে শহরে যতটুকু হয়, আমি তো নিউ ইয়র্কে এতটুকু হইতে দেখি নাই। হয় সীমিত জায়গায় হয়, নির্দিষ্ট জায়গায়। আমাদের তো এরকম কোন ছাদ নাই যে ছাদে বাকি থাকে না, এরকম কোন গলি নাই যেই গলিতে 12টা 1 মিনিট বাঁচতে দেরি, তুফান চলতে দেরি না করে। কি সত্য আমার কথা? আপনি যান ইংল্যান্ডে যায় জিজ্ঞেস করেন, যারা লন্ডনী, সিলেট তো লন্ডনী, এদেরকে জিজ্ঞেস করেন, সিলেট শহরে যত যুবক আছে সবার মাথার দিকে তাকায় দেখবেন একরকম চুলের স্টাইল দুইজনের পাবেন না, প্রত্যেকের চুলের স্টাইল ভিন্ন। ইংল্যান্ডে যান, দেখেন তো সবার চুলের স্টাইল ভিন্ন কিনা। এরা তো দিনের পর দিন, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, ঘন্টার পর ঘন্টা
চুলের স্টাইল নেটের ভিতরে দেখতে থাকে, এমবির পরে এমবি, জিবির পরে জিবি খরচ হইতে থাকে। ওর মন মতো যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত স্ক্রিনশট নেয় না। একদিকে তো এমবির পয়সা গেল, নেটের পয়সা, আর যখন সেলুনে নিয়ে যায় তো সেলুনওয়ালা ডিজাইন দেখা তারপরে চুল কাটার দাম বলে। সাধারণ চুল কাটতে তো সিলেটে 100 টাকা লাগে, আর বেশি তো না। কোন যুবক বলুক স্ক্রিনশট নিয়ে যাওয়ার পরে 100 টাকায় চুল কেটে আসতে পারে কিনা? ও তো নেটে, ও তো দেখে তারপরে বলে 300, 400, 500। ঈদের সিজন হলে তো 1000 টাকা বলে, 1000-এর কমে কাটা যাবে না। কিন্তু যুবকরা কি বলে? টাকার প্রশ্ন না, ডিজাইনের প্রশ্ন। ডিজাইন হইতে হবে, টাকার প্রশ্ন না। টাকা দরকার হলে মা বাবার গলায় পাড়া দিয়া বাহির করে নিয়ে আসবো, কিন্তু ডিজাইন হওয়া চাই। সত্য তো? সত্য তো? তাহলে ইসলামের রং আমাদের ভিতরে হইলো তো হইলো করতে কা? ইসলাম তো চুল কাটার স্টাইল বলছে না, বলে নাই। ইসলাম তো স্টাইলে চুল কাটা বলছে, কিভাবে চুল কাটতে হবে। তো আমি যেটা বুঝাইতেছিলাম যে আমরা মুসলমান বটে, কিন্তু আজকে ইসলামের রং আমাদের উপরে নেই, যার কারণে সবকিছু থাকা সত্ত্বেও মুসলমান আজকে দুনিয়াতে সবচেয়ে বেশি নির্যাতিত। আর যেই কথাটা বললাম যে আমরা ওদের রঙে ওদের চেয়েও বেশি রঙিন, যখন ওদের চেয়েও আমরা বেশি ওদের রঙে রঙিন, মাঝে মাঝে আমরা দেখি তো, এমন না তো চোখ বন্ধ করে রাস্তায় হাঁটি না, দুনিয়া ঘুরতে থাকি তো, কখনো কখনো এয়ারপোর্টে দেখি, কখনো কখনো প্লেনে দেখি, কখনো কখনো বিভিন্ন জায়গায় দেখি মুসলমানদের সাজগোজ দেখা মাঝে মাঝে বিজাতিরা পর্যন্ত ঠোঁট কামড়াইতে থাকে, ঠোঁট কামড়াইতে। হুজুররা বলে না মাঝে মাঝে শয়তানও আমাদের শয়তানি দেখা বলে, কোরআনও আছে, শয়তান মাঝে মাঝে মানুষের শয়তানি দেখা বলে ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, যে আমিও তো তোর মতো শয়তান হইতে পারলাম না, আমি তোর কাছ থেকে হাত জোর পানা চাই। মাঝে মাঝে ওরাও ঠোঁট কামড়াইতে থাকে, যে এরা তো আমাদেরকে ফেল করে দিছে, আমরাও তো এদের মতো ডিজাইনে সাজতে পারি না, এরা তো আমাদের চেয়ে অ্যাক্সেস, আমাদেরকে অতিক্রম করে ফেলছে। ইংলিশ তো ভালো বুঝি না, কিন্তু কিছু তো বুঝি। মাঝে মাঝে দেখি যে ওরা পাশে বসে একজন আরেকজনকে বলতে থাকে যে মুসলমানকে দেখ, সে নাকি মুসলিম, দেখ ওর স্বাস্থ্য আমাদেরকে পিছিয়ে করে দিছে। মাঝে মাঝে এই কানে শোনা যায়, বিভিন্ন এয়ারপোর্টে বসলে, ওয়েটিং রুমে বসলে মাঝে মাঝে ওদের মুখের ভাষা ধ্বনি আমাদের কানে বাইসা আসে যে দেখ মুসলমান, এ তো আমাদের চেয়েও আগে চলে গেছে। তাই বইলা যে ওরা আমাদেরকে বুকে লাগাবে, আমি বিরোধিতা করতেছি না। আমার বুকে যে ব্যথা নাই এমন না, আমার বুকেও ব্যথা আছে। আপনি মিডিয়ায় ফিলিস্তিন দেখছেন, চোখে ফিলিস্তিন দেখেন নাই। আমি আজ থেকে 15 বছর আগে চোখে ফিলিস্তিন দেখা, শুধু দেখি নাই, ফিলিস্তিনের জমিনে চোখের পানির ফোঁটা পর্যন্ত আছে। আপনারা বুঝবেন না, ওলামাদের মজমা থাকলে বলতাম, আর শুধু আরবিটা বলবো, তর্জমা বলবো না। বসনিয়া আপনারা চোখে দেখেন না, মিডিয়ায় দেখছেন, আমি দেখছি বসনিয়া। তো যেটা বুঝাইতেছিলাম, আজকে আমরা মুসলমান বটে, আমাদের ভিতরে ইসলামের রং নাই, ইসলামের রং আমাদের ভিতরে নাই। আমি নিয়ে যাব ইসলামের রং হলে কি হতো, ওটাও একটু দেখাবো যে ইসলামের রং যদি আমাদের ভিতরে থাকতো তাইলে হতো কি, আমাদের বুঝার বিষয়। কিন্তু নাইলে এই ছোট জীবনটা কেটে যাবে, এই ছোট জীবনটা অতিবাহিত হয়ে যাবে। টেকনোলজি এখন পর্যন্ত ডাক্তারদের কাছে আসে নাই, বিজ্ঞানের কাছে টেকনোলজি আসে নাই,
যে বিজ্ঞান আমাদের জীবনের গতিটাকে রোধ করে দিবে, আমাদের জীবনটাকে পাওয়ার ব্যাংকে ঢুকায় সুরক্ষিত করবে, এই প্রযুক্তি এখনো আসে নাই, আর আমার বিশ্বাস কোনোদিন আসবে না। এটা দ্রুত গতিতে কাটতেছে, আরো দ্রুত গতিতে কাটবে, নাইলে হাদিসে এই কথা কোনোদিন আসতো না। হাদিসে কোনোদিন এই কথা আসতো না যে দিন অতিবাহিত হবে ঘন্টার মতো, সপ্তাহ অতিবাহিত হবে দিনের মতো, মাস অতিবাহিত হবে সপ্তাহের মতো, বৎসর অতিবাহিত হবে মাসের মতো। বিজ্ঞান এই কথা স্বীকারোক্তি দিয়া ফেলছে যে দুনিয়ার ঘুরা এটাই বুঝাইতে চাইতেছে। বিজ্ঞান স্বীকারোক্তি দিতেছে বর্তমানে। ভাই কমাও, আওয়াজ কমাও, আমারও তো স্পিকার আছে। আসলে লাউড স্পিকাররা ভাবে কি জানেন, কেননা কনসার্টে আওয়াজ দরকার। কি দরকার? কনসার্ট বুঝেন? হ্যাঁ, ডিজে পার্টিতে আওয়াজ দরকার, কেননা ওইখানে মানুষ মাথার কান দিয়া শুনে। এই জন্য ওইখানে আওয়াজ যত হবে তত জাকানাকা হবে, এই জন্য ড্যাক ব্যবহার হয়। আর ওয়াজের ভিতরে আওয়াজ কম, যত বেশি দিলের কান লাগবে, যত বেশি দিলের কান লাগবে তত বেশি এটা দিলের ভিতরে কাটবে। এই জন্য বিদায় হজে ১৬ লক্ষ সাহাবা ছিলেন, কিন্তু এক সাহাবী বলতে পারবে না যে আমি আল্লাহর রসুলের ভাষণ শুনি নাই, কেননা ওইখানে দিলের কানে শুনছেন, এখানে আওয়াজের সাথে সম্পর্ক না। কনসার্টে আওয়াজ লাগবে, ওইখানে আওয়াজের সাথে সম্পর্ক। আমাদের লাউড আলারা, এই মাইকালারা মনে করে ওয়াজে আওয়াজ লাগবে। আরে আমারও তো স্পিকার আছে, ঠিক না? কি বলেন না? নাই, আওয়াজ কমায় দেই, দিলের কানকে এইদিকে দেই। যেটা বুঝাইতেছিলাম হারায় গেছি, বিলকুল বিলকুল হারায় গেছি। আজকে আমাদের ভিতরে ইসলামের রং নাই, ইসলামের রং আমাদের ভিতরে নাই, যার কারণে আজকে মুসলমান নির্যাতিত। যদি রং থাকতো তাহলে রব্বে কাবার কসম মুসলমান নির্যাতিত হইতো না, মুসলমান নির্যাতিত হইতো না। একটা কথা মনে রাখি, গাইথা রাখি দিলের ভিতরে, দিলের ভিতরে গাইথা রাখি। এই জন্য আমরা যখন বিদেশে যাই দেখি, আমেরিকাতে, কানাডাতে, ইউরোপে, অস্ট্রেলিয়ায়, জাপানে, উন্নত বিশ্বে আমরা কিছু মানুষকে এরকম পাই যাদেরকে দেখলে আমাদেরও চক্ষু কপালে ওঠে, চক্ষু কপালে ওঠে। যে যাদেরকে আমরা বাংলাদেশে থাকতে চিনতাম অথবা পরিচয় পরিচিতি ছিল, এদেরকে যখন যায় আমেরিকাতে দিনদার দেখি, অস্ট্রেলিয়াতে দিনদার দেখি, ইউরোপে দিনদার দেখি, তো আমাদের চক্ষু কপালে ওঠে। আমি এই শাটডাউনের কথা বলতেছি, শাটডাউনের কথা। আমি আমেরিকায় একটা বাড়িতে গেছি, আমার বয়ান ছিল মস্তুরাতের ভিতরে। বয়ান শেষ, আমি ডাইরেক্ট এয়ারপোর্টে যাব আটলান্টায়। তো আমি যখন বয়ান শেষ করে গাড়ির দিকে দৌড়াইতেছিলাম যে আমাকে প্লেন ধরতে হবে, তো আমার একটা লোকের সাথে দেখা হয়েছে, উনাকে আমি চিনি, আমার রিলেটিভ। তা আমি ওনাকে বললাম, আপনি এই ঘরে কি করেন, এইখানে কেন আসছেন? তো বলছে এটা আমার বোনের ঘর। তো আমার বিশ্বাস করেন আকাশ যেন মাথার উপরে ভাঙ্গা পড়ছে। কারণ আমরা ছোটবেলা যখন এই ফ্যামিলিকে দেখছি, আমার ছোটবেলায়, তখন ইউরোপ ফেল ছিল। এই মেয়েরা এরকম উশৃঙ্খল চলতো যেটা ভাষায় বর্ণনা করা যায় না যে কেমন উশৃঙ্খল চলতো। উয়ারিতে থাকতো, তখন ছোটবেলায় উয়ারি ছিল ঢাকার সবচেয়ে দামি এলাকা। তো আমি বললাম যে আপনার বোন, তো ওনার ভগ্নিপতি সামনে আসলো, ওনাকে আমি চিনতাম না।
তো বলে যে আমরা তো এন্টার ফ্যামিলি এখন দিনদার। মস্তুরাতে সময় লাগাইছে, তার ঘরে তালিমের পয়েন্ট বয়ান আমি করছি। তা আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনারা দিনদার হইলেন কিভাবে? এটা তো একটা না, এরকম শত দেখাইতে পারবো। ওনারা বলে আমরা এখানে আইসা ওরকম চলা দেখছি, কিন্তু আমাদের উপরে আঙ্গুল উঠানোর থেকে ওরা বিরত ছিল না। ওরা আমাদের উপরে আঙ্গুল উঠাইতো, বিদায় আমাদের দিলে ধাক্কা লাগছে, আমরা দিনদার হয়ে গেছি। আজকে ওরা আমাদের উপরে আঙ্গুল উঠায় না, বরং আমাদের ঘরে আসে, আমাদেরকে আপ্যায়ন করে, আমরা ওদেরকে আপ্যায়ন করি। আঙ্গুল উঠানো ওরা ছেড়া দিছে। আমার বুঝানোর উদ্দেশ্য, যতই আমরা ওদের রঙে সাজি না কেন, এই জন্যই ইংল্যান্ডে পাওয়া যায়, কানাডায় পাওয়া যায়, আমেরিকাতে পাওয়া যায়, অস্ট্রেলিয়াতে পাওয়া যায় হাজারো ফ্যামিলি যারা বাংলাদেশে দিনদার ছিল না, বা দিনের ছোঁয়াও এদের কাছে ছিল না। আজকে ওই সমস্ত জায়গায় যায় ওরা দিনদার। আল্লাহ ওদেরকে বুঝ দিছে এই কথার উপরে যে আমরা সাইজা তো দেখলাম, কিন্তু আঙ্গুল উঠানো তো ছাড়ে না। যখন আমাদের উপরে আঙ্গুলই উঠায়, নিজের মনে করে না, আপন মনে করে না, তাইলে আমি আমার সাজে সাজতে অসুবিধা কি? দিনদার হয়ে গেছে। কিন্তু আমার দেশে তো আমার যুবককে বললে বুঝবে না। তো আমি যেটা বুঝাইতেছিলাম, আজকে ইসলামের রং না থাকার কারণে আজকে আমরা নির্যাতিত, আমরা ঘৃণিত। এক তো আমাদের কাছে ইসলামের রং নাই, দ্বিতীয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘ্রাণ নাই। আজকে আমাদের কাছে ওনার ঘ্রাণ নাই। একটু আগেই আমি দেখাইলাম, স্বপ্নে পাওয়া থুতুর ঘ্রাণ যদি এরকম হতে পারে, তাহলে আদর্শের ঘ্রাণ কিরকম হবে? আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের কাছে নাই, যার কারণে আমরা 32 বার আবেদন করি তো বটে, কিন্তু আল্লাহ বলে তুমি আবেদন করলে হবে তো হবে কি? তোমার ভিতরে তো রঙও নাই, ঘ্রাণও নাই, আমি তোমাকে সাহায্য করি তো করি কি করে? নাইলে একটা সময় তো ছিল, একজন সাহায্য চাইতে দেরি, আকাশ থেকে ফেরেশতা নামতে দেরি করে নাই। বেশি দূরে যেতে হবে না, এই মাদ্রাসায় হায়াতুস সাহাবা রাখা আছে, কেউ উঠায় পড়া দেখুক। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে কোনো এক যুদ্ধে আমরা বিপর্যয়ের শিকার ছিলাম। রুমি 1 লক্ষ ছিল, আমরা 8000 ছিলাম। আমরা সবাই ভাবতেছিলাম যে কবর মনে হয় আজকে এখানেই হবে, কিন্তু আমার পাশে একজন জীর্ণ শীর্ণ ছিঁড়া ফাটা কাপড় পরনেওয়ালা ক্ষুধায় কাতর ছিল। সে উপরের দিকে তাকায়া ক্ষীণ আওয়াজে আল্লাহকে চিৎকার দিয়া বলতেছিল, উম্মা ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মতা মুহাম্মদ, হে রব্বে মুহাম্মদ, উম্মতে মুহাম্মদের সাহায্যের কি সময় আসে নাই? বলে সে বলতে দেরি। ইবনে উমর বলেন, আমি দেখলাম আকাশটা ফাটতে দেরি হলো না। অশ্বারোহী ঘোড়ায় চড়া দ্রুত গতিতে আমাদের দিকে বাড়তে দেরি করলো না। সে একা ছিল না, প্রথম একজন বাহির হলো, তার পিছে সিরিয়ালে বাহির হলো। কয়েক সেকেন্ডের ভিতরে প্রথম ব্যক্তি আমাদের মাথার উপরে চলে আসলো, আর একটা চিৎকার দিয়া বলল, আবশির ইয়া উম্মতা মুহাম্মদ, জাআ নুসরা রাব্বা মুহাম্মদ, উম্মতে মুহাম্মদি, আল্লাহর সাহায্য তোমাদের মাথার উপরে চলে আসছে। আজকে 3 মাসের উপরে হতে চলছে। ফিলিস্তিনের যে অবস্থা, 3 মাসের উপরে হতে চলছে। এক একটা চিত্র দেখলে চোখের পানি ধরে রাখা যায় না। এক একটা বাচ্চার আগতি দেখলে, মিনতি দেখলে, পরিস্থিতি দেখলে, আহত অবস্থা দেখলে, হায় হায় ধরে রাখা যায় না। এক একটা লাশ দেখলে 3 মাসের উপরে চোখের পানি কার না চড়তেছে? বুকের ভিতরে ব্যথা কোন মুসলমানের না আছে? কোন মাদ্রাসা মসজিদ এরকম আছে যেখানে দোয়া না হয়? কিন্তু 3 মাসের উপরে সাহায্যের লক্ষণ তো এখনো দেখতেছি না।
কিন্তু হবে সাহায্য, এটা মানি। দের হইতে পারে কিন্তু অন্ধকার নাই, এটাও স্বীকার করি। কিন্তু আজকে যেই নির্যাতন চলতেছে, উচিত তো ছিল আমরা ডেলি 32 বার আল্লাহর কাছে আবেদন করি, কিন্তু সাড়া আসে না। তো আসে না কেন? আমার মনে হয় আল্লাহ এটাই বলে যে তোমাদের উপরে তো ইসলামের রং নাই, আমি সাহায্য করি তো করি কি করে? তোমাদের কাছে তো আমার নবীর ঘ্রাণ নাই, আদর্শ নাই, আমি সাহায্য করি তো করি কি করে? ঘ্রাণ নিয়ে আসো, আদর্শ নিয়ে আসো, তাইলে তো কোরআনের কথা সত্য হইতে দেরি হবে না। আনতুমুল আলাউনা, তোমাদেরকে আমি উপরে উঠাবো আর কোনোদিন নিচে নামতে দিব না। উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদর দিয়ে আমি তোমাদেরকে ডাকবো, এটাই তো আমার অঙ্গীকার। লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি ক্লান্তিহীন পালবো, এটাই তো আমার অঙ্গীকার। হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে আমি সুখের জীবন দিব, এটাই তো আমার অঙ্গীকার ছিল। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইজ্জতের মালা তোমাদেরকে পরায়া রাখবো। কিন্তু আফসোস তো এখানে যে তোমরা ইসলামের রং তো নিতে চাও না, সাহায্য তো নিতে চাও, কালার তো নিতে চাও না, কালার তো মাখতে চাও না, রং তো মাখতে চাও না। তোমরা তো সাহায্য নিতে চাও কিন্তু রং তো মাখতে চাও না। আমার বন্ধুর ঘ্রাণ তো নিতে চাও না, সাহায্য তো চাও আমার কাছে। কোরআন যেন আমাকে এটাই বুঝায়, আল্লাহ যেন এটাই বুঝায়। আজকে মেরে দোস্ত যতই চিৎকার দেই না কেন, আজকে মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, দীক্ষিত, লাঞ্ছিত। এমনকি মুসলমানের পায়ে বেড়ি পড়া, হাতে হাতকড়ি পড়া, গলায় শিকল পড়া, কিচ্ছু করার ক্ষমতা আমাদের কাছে নাই। যতই আমরা চিৎকার দেই না কেন, কিচ্ছু আমাদের কাছে করার মতো নাই। কারণ এটাই, আমি শেষ জায়গায় চলে আসছি, যতদিন পর্যন্ত আমরা তওবা করে না ফিরব। আজকে মাহমুদিয়া মাদ্রাসার সোবানি ঘাট থেকে আপনাদেরকে আমি এতটুকুই বুঝাইতে চাইতেছি, লম্বা আমি করব না। আগেই বলছি আমি প্রতি মাসে আসি, এখনো ওলামায়ে কেরাম সিরিয়ালে আছেন, ওনাদের কথা শুনলেই আপনাদের জন্য আমি মনে করি নতুন নতুন কথা শোনা আসবে। কিন্তু আমি এতটুক বলবো, আসেন আজকে আমরা তওবা করব। যদি তওবা করে না ফিরলাম, তাহলে যেই দিন আজকে দেখতেছি আর চেয়ে কঠিন দিন আমাদেরকে দেখতে হবে। আগেও বলে আসছি, যতই ওদের রঙে রঙি না কেন, ওদের আদর্শে আদর্শবান হই না কেন, ওরা কোনোদিন আপনাকে নিজের মনে করবে না, কোনোদিন আপন মনে করবে না। যদি আপন মনে করতো, আপন মনে করতো, তাহলে আমি একটা উদাহরণ দিতেছি। আপন মনে করতো, আমি যখন বসনিয়ায় গেছি, বসনিয়া, তখনও আমি বসনিয়ার কোনো মসজিদে কোনো মুসল্লি দেখি না। 2008-এর কথা বলতেছি আমি, 2008-এর কথা বলতেছি। বসনিয়াওয়ালাদের চাল চলন আর ইউরোপওয়ালাদের চাল চলনের ভিতরে এক সুতার পার্থক্য ছিল না, এক সুতার। আমি তো চোখে দেখা বলতেছি, বসনিয়ার গলি দেখা বলতেছি, বসনিয়ার মাটি দেখা বলতেছি, মানুষগুলোকে দেখা বলতেছি। এক চুল পরিমাণ পার্থক্য ছিল না, শুধু একটা নাম ছিল, সে মুসলমান। এই নামের উপরে সার্বিয়ালারা গণহত্যা করছে। না পোশাক, না আশাক, না চাই, না চলন। আমি তো 500-র উপরে মসজিদ পাইছি বসনিয়ায়, যেখানে কোনো মুসল্লি হয় না, কোনো মুসল্লি না। শুক্রবার দিন সামান্য 2-4 জন মুসল্লি আসে,